আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি জালজালা শুরু করে দিব, জমিন ধ্বংস হয়ে যাবে। কেন তোমরা জমিনে দাঁড়াইয়া আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা কি জানো না আমি বলে দিয়েছি জমিন আমি রাখবো না, জমিন আমি ধ্বংস করে দিব। জমিন সেদিন আমাদেরকে ধরবে। জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া আমরা অপকর্ম করছি সেদিন আল্লাহ জমিনের জবান খুলে দিবে, জমিন আমাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব। যিনি থাকবেন তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি থাকবেন তিনি কে? আল্লাহ বলেন একমাত্র আমি থাকব। সব কুল শেষ, মানব কুল, জিন, তারপরে যত সৃষ্টি জগৎ আছে সব জায়গা শেষ, বাকি থাকবে ফেরেশতা কুল। আল্লাহ অর্ডার দিবে সমস্ত ফেরেশতাকে ধ্বংস করে দাও, চারজন ফেরেশতা বাদে সব ফেরেশতাও ধ্বংস হয়ে যাবে। চারজন, ইসরাফিল, মিকাইল, আজরাইল আর জিবরাইল, চারজন। আল্লাহ তখন বলবে আজরাইল রে বাকি কে আছে? বলে আল্লাহ সব ধ্বংস, শুধু আমরা চারজন ফেরেশতা আছি। আল্লাহ বলবে মালাকুল মাউত আজরাইল শুন, তুই বাদে বাকি তিনজনকে ধ্বংস করে দে। চিন্তা করেন, বড় চারজন ফেরেশতার মধ্যে তিনজন শেষ, বাকি থাকবে মালাকুল মাউত আজরাইল। আল্লাহ বলবেন আর কে বাকি আছে রে? আজরাইল বলে মালিক আপনি চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই। আর আমি আজরাইল, আমি তো মানুষের রূহ নেই, সব ধ্বংস আমার মাধ্যমে হয়, তাই আমিও আছি। আল্লাহ বারবার বলে আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি না বলছি সব ধ্বংস করে দিব। সব ধ্বংস হইলে তুই কেন আমার সামনে দাঁড়ায় থাকবি? মালাকুল মউত আজরাইল ভাবছিল যে আমি মনে হয় কোনো সেট দিয়ে বাচ্চা যাবো। আল্লাহ কয় আমার কথা হলো কেউ থাকবে না, কেউ থাকবে না। আজরাইল রে তুই কেন দাঁড়ায় আসস? মালাকুল মউত বলে মালিক সবার রূহ আমি ধ্বংস করলাম, আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয় আমি তোরে ধ্বংস করব না, আমার হুকুমটাই তোরে ধ্বংস করে দিবে। আল্লাহ আমি হুকুম দিলি তুই ধ্বংস, হুকুম দিছে তো মালাকুল মউত রে ধরে লেছে। আল্লাহ নবী বলেন যদি তখন সমস্ত কুল বেঁচে থাকতো গো, তাহলে মালাকুল মউত আজরাইলের চিৎকারে সব কিছু মারা যাইত। এত বিকট আওয়াজে চিৎকার দিছে, কিন্তু বাঁচতে পারলো না। সবই তো আল্লাহ ধ্বংস করে দিল, কারণ আমার মালিকের কোনো মরণ আছে? এই কথা কই না, মালিকের মরণ নাই, মালিকের ঘুম নাই, মালিকের বিশ্রাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার মরণ নাই, আমি চিরঞ্জীব, আমার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সেদিন সব ধ্বংস করার পরে আমার মালিক বলবে আর কে আছে? কেউ নাই, কোনো শব্দও নাই। আল্লাহ নিজেই গুনগুনাইয়া কথা বলবে, কেউ নাই, সব ধ্বংস। আল্লাহ নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা কোথায়? আমি না তোদেরকে রাজত্ব দিছিলাম, রাজত্ব পাইয়া না বহু বেড়াগিরি করছ। আল্লাহ সব জালেমদেরকে এক জায়গায় করবে, সবাইরে ডাকবো, যত জালেম আছে সব জালেমরে ডাকবে, ফেরাউন থেকে শুরু কইরা ফেরাউন্নারাও ডাকবে, নমরুদরে ডাকবে, সাজ্জাদরে ডাকবে, আবু জাহিল্লা সহ এই প্রজন্মে যারা জন্ম নিছেন বুশ সহ যত জালেম আছে রে, সব জালেম রে আল্লাহ ডাকবো। ওই জালেমদের মধ্যে আমাদের আম্মা জানরাও ডাকবো। আম্মা জান কিন্তু মক্কার ইমাম সাহেব আছে,
তাহলে কিতা ডাকবো নি? জালেমদের অন্তর্ভুক্ত। কথা কয় না দি? ঠিক কইব কেমন? সব এক সুতায় বাঁধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরে যদি ডাকি তাহলে আমাদের আম্মা জানো কিন্তু জালেমদের মধ্যে অন্যতম একজন জালেম, যদিও সুডো জালেম। আবার আরেকজন আছে আম্মা জানের জামাই। আমরা ডাহি দাদা কিন্তু সম্পর্ক হয়ে গেছে জামাই বউ। আমরা কেমনে দাদার থেকে এখন আব্বাটা হতো জানা বেটা হিন্দু, ঠিক নেই তো দাদারও আল্লাহ ডাকবো, রে দাদা আসত নেই বলে আসি। সব জালেমরে আল্লাহ এক জায়গা করবো, ওরে জুতা আধা ঘন্টা ফিটাইব, মুদ্দার কপালও বেশি বাইরিব জুতা দিয়ে। কারণ প্রত্যেকটা জালিমের পতন আছে না নাই? আল্লাহ জালেমদেরকে নিয়ে কসম করছে, একটা না 60টা কসম। কয়টা কসম? জালেমদেরকে নিয়ে কসম করছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপরে কয় ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। প্রথম দুই আয়াতে দুইটা কসম, পরের এক আয়াতে দুই কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, এই দুইটা দিনের কসম। চার কসম কিনা আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী মানে জালেম। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। কাদের প্রতি অভিশাপ? জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। যারা মানুষের উপর জুলুম করেন সোজা হয়ে যান, বারবার বলছি। আল্লাহ কিন্তু ছাড় দেয় না, ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। বাড়িতে গিয়া কইবেন নিটি কই আইছি আমি, আম্মা জানের এলাকাতে আয়া পড়ছি। যুবক ভাইরা, আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কথা বুঝছেন নি? আপনারা এখন না কইলো ঠিক, কারণ নুন খাইছেন গুণ তো গাইতেইব আপনারা, আর এই জন্য সব করে বসে রয়েছে নাই, খাইতে দেখেন আপনারা। আমরা খায়ও নাই, গুণও গায়ও নাই, যা সত্য তা প্রকাশ করছি। জালেমদের ব্যাপারে আল্লাহ নিজে আপোষ করছেন। আল্লাহ এদের প্রতি আমার অভিশাপ, জালেমদের প্রতি অভিশাপ। আল্লাহ দিছে অভিশাপ। তা আপনি যদি এর প্রতি সাফাই গান, তা আপনি এদের সাথে আপনিও অভিশাপ প্রাপ্ত। আপনার উপর ঠাড়া পড়বো, আপনার উপর গজব পড়বো। জালেমদেরকে যারা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, এরাও জালেমদের সাথেই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলেন চার কসম করছি জালেমদের ব্যাপারে, জালেমরা শুন, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, মানুষের উপরে জুলুম করা যাবে না। দিছে আল্লাহ ক্ষমতা আপনারে। মনে করেন আপনি একটা চেয়ারও বইছেন, চেয়ারম্যান হয়ে গেছেন না, এই জন্য কি আপনি মানুষের উপরে জুলুম করবেন? কথা কন্যা দি কই আছি, মমি সিংহাইছি মজ করতাম লক্ষণ দিরকম আহরাইটা আমি বাসি মৌসি হুজুর আমার শিখাইতেছে কয়টা আহরা। কথা কি বুঝতেছেন? আওয়াজ পাইনি, এটা তো সুন্দর। প্যান্ডেল আওয়াজ আছে, এটি সুন্দর লাগতেছে, চেহারার আওয়াজও না। বলুন জালেমদের প্রতি অভিশাপ কার? তা আপনি কি জালেমের পক্ষে নিতে পারবেন? পক্ষে নিলে আপনার তো জালেমের কাছাকাছিও। এই জন্য আল্লাহ নিজে বলে চার কসম কেড়ে বলছি, জালেমদের সাপোর্ট করা যাবে না। জালেমদের উপর আমি আল্লাহর অভিশাপ। হাসরের মাঠে আমি তাদেরকে দাঁড় করাবো যাদেরকে ক্ষমতা দিছিলাম। একটা চেয়ারের মালিক হইছ তুমি, তো শুকরিয়া আদায় করা দরকার ছিল। আল্লাহ আমারে সম্মান দিয়া বসাইছে, এটা মালিকের কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমি চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, আমার আল্লাহ সম্মান দিছে রে, আমার আল্লাহ ইজ্জত দিছে, শুকরিয়া আদায় করা দরকার। গভীর রজনীতে তাহাজ্জুদে বৈশা মানুষের আড়ালে কান্নার দরকার ছিল। আল্লাহ মানুষ আমারে কত সম্মান দিছে, মানুষ আমারে কত ইজ্জত দিছে। আল্লাহ আমার ইজ্জতের চেয়ারে তুমি বসাইছ, সাবধান মালিক, তুমি আমারে বেজ্জতি কইরো না। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি আমার ইজ্জত দিছেন, বেজ্জতি কইরেন না। উচিত ছিল বান্দা আল্লাহর কাছে ডুকরাইয়া কান্নার, কিন্তু সেটা তো করেই না। ক্ষমতার চেয়ার পাইয়া মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মানুষের বাক শক্তি নষ্ট করে দেয়।
আল্লাহ কয় সাবধান জালেম, শুন, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, একটা দুইটা না চারটা কসম করে বলছি, তোরা জালেম, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আর জালেমদের অভিশাপ দিছে দুনিয়ায়, শুধু তাই না, দুনিয়াতে তো চরম পর্যায়ের বেজ্জতি না করে আল্লাহ কবরে নিবে না। আপনি মনে করছেন খালি কবরে গেলেই ফিরাইব? না, দুনিয়া তো চরম পর্যায়ের বেজ্জতি করবে, লাঞ্ছিত করবে, এরপরে আল্লাহ কবরে নিবে। অপেক্ষা করতে দেখো, মনে করো শেষ, এমনটা না, আরো রয়েছে জুতার বাড়ি, আরো বহু জুতার বাড়ি জমা রয়ে গেছে। জালেমদের কপালে জুতার বাড়ি মরার আগ পর্যন্ত থাকবে। তাই নেক্সট টাইমে যারা ক্ষমতায় বসবা, চেয়ারে বসবা, আমি তোমাদের উদ্দেশ্য করে বলি, বাংলাদেশ এমন একটা দেশ, সম্মান দিতে দিতে আসমানও নিয়ে তুলে, আবার জুতাদা ফিডাইতে ফিডাইতে মাটির নিচে ঢুকা, এর নাম হলো বাংলাদেশ। তাই ক্ষমতা পাইয়া বেশি বেড়াগিরি দেখায়ও না, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। মা কথা কই না দি, শিক্ষা গ্রহণ করার দরকার না? তাহলে আগে জানেন জুতাদা ফিডাইছে, পরে আপনার উপরে জুতা আছে, তেরিবিরি করবেন, আপনারও জুতাদা বেরিব। এটার নামে বাংলাদেশ। এই দেশের মানুষ এরকম মহব্বত করব, বুকের বৃত্তে ঢুকাই দিব, আর বাইর করার সময় এমনি বাইর করতে না, জুতাদা ফিডাই বাইর করে। এই জন্য ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের হকটা নষ্ট করবা না। আমরার দেশের মানুষ যদি কোন রকম একটা মেয়র হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, অথবা মনে করেন এমপি হইতে পারে, ওখানে হে রাস্তাঘাটে বাড়িতে পারে না, ও কেড়ে বাড়িতে পারে না, ভয় ভিতরে পিছে তাকে গুলি করে দিব, নাহলে আয় আক্রমণ করব। দেখবেন আর 10